বিরতির পর নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগামীকাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আজ সন্ধ্যাবেলায় কিন্তু কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী। অসম সফর শেষ করে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমনটা খবর রয়েছে। এবারে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, অসম সফর শেষ করে কলকাতা আসবেন মোদী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, কারণ এবারে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল। কি কি কর্মসূচি রয়েছে স্বপ্না? আগামীকাল রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম সফর শেষ করে সরাসরি কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছাবেন সন্ধ্যে 7:30 নাগাদ। তারপরেই যেটা জানা গিয়েছে যে রাজভবনে তিনি রাত্রি যাপন করবেন। এবং তুমি জানো যে 15ই সেপ্টেম্বর পোর্ট উইলিয়ামে, কলকাতা পোর্ট উইলিয়ামে একটি বৈঠক করবেন, একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবং তিনি কিন্তু দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আছেন। অর্থাৎ একযোগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তিনি আছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে 3 সেনার যে প্রধান আধিকারিক তারা উপস্থিত থাকবেন এবং এই 3 সেনার প্রধান আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি জানো 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে যেভাবে দেশে অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমশ বেড়ে চলছে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর তুমি জানো যে পশ্চিমবঙ্গ অত্যন্তই সীমান্তবর্তী এলাকা যেখানে রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু অনুপ্রবেশকারী রয়েছে, সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সেই নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্র মারফত খবর রয়েছে যে 3 সেনা আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী থাকতেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। এবং তারপরেই তিনি 15ই সেপ্টেম্বর তিনি চলে যাবেন, কিন্তু তারপরে অনুষ্ঠান শেষ করে তিনি চলে যাবেন বিমানবন্দর এবং সেখান থেকেই তিনি যাবেন বিহারে এবং বিহারে তার রাজনৈতিক সভা রয়েছে, এমনটাই কিন্তু বিজেপি সূত্র মারফত খবর। ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।